নমস্কার, আমি ডক্টর রাকেশ মণ্ডল। শীতকালে আমাদের মতো আমাদের পোষ্য বিড়ালেরও যথেষ্ট যত্নের প্রয়োজন। প্রচণ্ড শীতে বিড়ালের বাড়ির বাইরে বেরোতে কষ্ট হয়। বিড়াল কিন্তু সবসময় আবার বাড়ির মধ্যে থাকতেও চায় না। তাই আপনার প্রিয় পোষ্য বিড়ালকে সর্বদা সুস্থ রাখতে হলে শীতকালে কিভাবে যত্ন নেবেন এবং শীতকাল বিড়ালের উপর কতটা প্রভাব ফেলে তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এইরকম সচেতনতামূলক আরও ভিডিও পেতে হলে অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল টক টু ভেট অ্যান্ড অ্যামিটি অফ পেট সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টাচ করুন। আমাদের উদ্দেশ্য আপনাদের সচেতন করা। শীতকালে প্রচণ্ড ঠান্ডার সময় বিড়াল চায় বাড়ির মধ্যে থাকতে, আবার সব সময় বাড়ির মধ্যে থাকাটাও ওর কাছে বোরিং। তাই শীতকালে প্রচণ্ড ঠান্ডার সময় বিড়াল বাড়ির বাইরে বের হলে ঠান্ডা বাতাস ওদের শরীরে লেগে ওদের শরীরের তাপমাত্রা কমিয়ে দিতে পারে, অর্থাৎ হাইপোথার্মিয়া হতে পারে। এক্ষেত্রে বিড়াল অসুস্থ হয়ে পড়ে এবং এক্ষেত্রে সঠিক সময়ে ট্রিটমেন্ট না করালে অনেক সময় বিড়ালের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই শীতকালে প্রচণ্ড ঠান্ডার সময় বিড়ালকে নিত্য নতুন খেলনা দিয়ে বাড়ির মধ্যে আটকে রাখতে হবে। অর্থাৎ শীতকালে প্রচণ্ড ঠান্ডার সময় বিড়ালকে বাড়ির বাইরে বের হতে দেওয়া যাবে না। শীতকালে বিড়ালের পায়ে থাবার বিশেষ যত্নের প্রয়োজন। শীতকালে শুকনো ঠান্ডা বাতাসের ফলে অনেক সময় বিড়ালের পায়ের থাবাতে ফাটল দেখা যায়, ফলে পায়ে ব্যথা হয়। অনেক ক্ষেত্রে বিড়াল খুঁড়িয়ে হাঁটে। এক্ষেত্রে অ্যাপেল সিডার ভিনিগার এবং জল 1:1 অনুপাতে মিশিয়ে নিয়মিত বিড়ালের থাবা পরিষ্কার করতে পারেন। নারকেল তেল এবং ভ্যাসলিন 1:1 অনুপাতে মিশিয়ে বিড়ালের থাবাতে নিয়মিত লাগাতে পারেন। এক্ষেত্রে শীতকালে বিড়ালের থাবা নরম তুলতুলে থাকে। এছাড়া বাজারে প্রচুর পরিমাণে প বাটার ক্রিম পাওয়া যায়। যে কোনো একটি প বাটার ক্রিম কিনে আপনার বিড়ালের পায়ের থাবায় নিয়মিত লাগাতে পারেন। সেক্ষেত্রে শীতকালে বিড়ালের পায়ের থাবা ফাটে না, নরম তুলতুলে থাকে। শীতকালে আপনার পোষ্য বিড়ালের খাদ্য তালিকায় অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাবার রাখবেন। মুরগির মাংস, মাছ, ক্যাট ফুড ইত্যাদি ওদের খাদ্য তালিকায় রাখবেন। তবে আপনার প্রিয় বিড়ালকে কখনোই খুব গরম কিংবা খুব ঠান্ডা খাবার খাওয়াবেন না। সর্বদা সামান্য উষ্ণ খাবার ওদেরকে খাওয়াবেন। শীতকালে প্রচণ্ড ঠান্ডার সময় শীতের জ্যাকেট, গরম টি শার্ট এবং অন্যান্য শীতের পোশাক আপনার পোষ্য বিড়ালকে সর্বদাই পরিয়ে রাখবেন। শীতকালে প্রচণ্ড ঠান্ডার সময় সর্বদাই বাড়ির জানালা এবং দরজা বন্ধ রাখবেন, যাতে শীতকালে প্রচণ্ড ঠান্ডার সময় ঠান্ডা বাতাস আপনার প্রিয় পোষ্য বিড়ালের শরীরে না লাগে। বাড়িতে রুম হিটার ব্যবহার করলে সর্বদাই লক্ষ্য রাখবেন যাতে বিড়াল রুম হিটার টাচ করতে না পারে। শীতকালে প্রচণ্ড ঠান্ডার সময় বাড়ির জল ঠান্ডা হয়ে যায়। ওই ঠান্ডা জল আপনার পোষ্য বিড়াল পান করতে পছন্দ করে না। শীতকালে বিড়াল উপযুক্ত পরিমাণে জল পান না করলে ওদের শরীরে ডিহাইড্রেশন হতে দেখা যায়। তাই আপনার পোষ্য বিড়ালকে সর্বদা সামান্য উষ্ণ জল খেতে দেবেন, যাতে শীতকালে ওদের শরীর সর্বদাই সতেজ থাকে। শীতকালে আপনার পোষ্য বিড়ালের জন্য গরম বিছানার ব্যবস্থা করবেন। সব সময় ওকে ঠান্ডা মেঝেতে শুয়ে থাকতে দেবেন না, এতে ওর ঠান্ডা লেগে যেতে পারে। শীতকালে বিড়াল অলস হয়ে পড়ে, তাই প্রতিদিন 1 ঘন্টা করে ওর সাথে খেলবেন। ওতেও সর্বদাই অ্যাক্টিভ থাকবে এবং ওর খিদে ঠিক থাকবে। প্রতিদিন সঠিক ব্রাশ দিয়ে ওদের স্কিন কোটে দুবেলা করে ব্রাশ করতে হবে। সঠিক ব্রাশ দিয়ে ওদের স্কিন কোটে দুবেলা করে ব্রাশ করলে ওদের স্কিনের ডেড আন্ডারকোট রিমুভ হয়ে যায়। স্কিনে ব্লাড সার্কুলেশন বাড়ে, ফলে সর্বদাই লোম সতেজ এবং চকচকে থাকে, লোম পড়াও কমে। এছাড়া আপনি হাত দিয়ে ওদের স্কিন কোটে ভালো করে নিয়মিত মাসাজ করতে পারেন। শীতকালে লক্ষ্য রাখবেন যাতে ওদের স্কিনে খুশকি না হয় এবং স্কিন কোটে টিক ফ্লি না থাকে। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওর স্বাস্থ্যের জন্য। আপনার পোষ্য বিড়ালকে নিয়মিত নিয়ম মেনে কৃমির ওষুধ খাওয়াবেন এবং ভ্যাকসিন করাবেন। শীতকালে প্রচণ্ড ঠান্ডার সময় আপনার পোষ্য বিড়ালকে স্নান করাবেন না। প্রয়োজনে 1 মাস অন্তর স্নান করাতে পারেন। সামান্য উষ্ণ জলে ক্যাট শ্যাম্পু ব্যবহার করে আপনার পোষ্য বিড়ালকে স্নান করাতে পারেন। স্নানের পর ভালো করে টাওয়েল দিয়ে লোম শুকনো করে তারপরে আপনার পোষ্য বিড়ালকে ছাড়বেন।
শীতকালে প্রচণ্ড ঠান্ডার সময় প্রয়োজনে আপনার বিড়ালকে ড্রাই বাথ করাতে পারেন। শীতকালে বিড়ালের সর্দি, কাশি, নিউমোনিয়া ইত্যাদি সমস্যা হতে দেখা যায়। অনেক সময় বাচ্চা বিড়ালের প্যান লিউকোপেনিয়া বা ফেলাইন পার্ভোভাইরাস ইনফেকশন হতে দেখা যায় এবং বয়স্ক বিড়ালের আর্থ্রাইটিস হতে দেখা যায়। এক্ষেত্রে কোনো রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের সাথে যোগাযোগ করে দ্রুত ট্রিটমেন্টের ব্যবস্থা করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্ট করুন এবং পেট প্যারেন্টদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।